গভীর মনোযোগের সাথে করছেন ক্রিকেটারদের চুলচেরা বিশ্লেষণ। কাজে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের নির্বাচক সালমা খাতুন। আর 2 মাস পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেই দলে খেলতে পারবেন কারা, তাই বাছাই করছেন সালমা। 2025 সালের সেপ্টেম্বর থেকে নির্বাচক হিসাবে কাজ শুরু করেছেন 35 বছর বয়সী সালমা। একসময় ক্রিকেটের মাঠে লাল সবুজ জার্সিতেও নিজেকে উজাড় করে দিয়েছেন দেশের জন্য। সাকিব আল হাসানের পর সালমাই একমাত্র বাংলাদেশী হিসাবে আইসিসির র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হয়েছিলেন। 2023 সালে মিরপুরে ভারতের বিপক্ষে টি-20 ছিল সালমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর কিছুদিন খেলার ইচ্ছা থাকলেও বর্তমান বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখেন সালমা। ক্রিকেটটাকে এনজয় করেছে, অনেক বছর ধরে খেলেছি, তো এখন দায়িত্ব পেয়েছি সিলেক্টর হিসেবে, তো এনজয় করার চেষ্টা করতেছি। এখানে যেই আসুক না কেন চ্যালেঞ্জিং থাকবেই। তো ডে বাই ডে মেয়েরা অনেক ইমপ্রুভ করছে, অনেক ভালো একটা জায়গায় যাচ্ছে। আশা করব যে এই জিনিসটা যদি ধরে রাখতে পারে, ওডিআই ওয়ার্ল্ড কাপে যেটা আমরা মিস করছি, আমার মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা সেটা মিস্টেক না করলে হয়তো আরো ভালো রেজাল্ট করবে। বিপিএলটা বেস্ট প্রিপারেশন হবে আমার কাছে মনে হয়। খুলনার মিল্কি দেয়ারা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারে 1990 সালের 1 অক্টোবর জন্ম নেন সালমা। 4 ভাই বোনের সবার ছোট সালমা খেলাধুলার প্রতি আগ্রহের কারণে ক্লাস 8-এর পর আর পড়াশোনাই করেননি। প্রতিবেশী আর পরিবারের বাধা উপেক্ষা করে পাড়ার ছেলেদের সাথে খেলতেন ক্রিকেট। মামাদের সহযোগিতা আর খুলনার কোচ ইমতিয়াজ আহমেদ পিলুর কোচিংয়ে 2007 সালে শুরু করেন ক্রিকেট। পরের বছরই অভিষেক হয় জাতীয় দলের জার্সিতে। এরপর দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলে। ক্যারিয়ারে সালমা খেলেছেন 46 ওয়ানডে, 491 রান আর 52 উইকেট নিয়েছেন তিনি। টি-20তে খেলেছেন 95 ম্যাচ। এই ফরম্যাটে তার সংগ্রহ 634 রান এবং 84 উইকেট। 2018 সালে তার নেতৃত্বে প্রথম এবং একমাত্র এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। এমনকি ভারতে মেয়েদের আইপিএলও খেলেছেন সালমা। 2020 সালে ট্রেল ব্লেজার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। যখন আমি ক্যাপ্টেন্সি করেছি, আমার একটা গোল ছিল যে আমি বাংলাদেশ টিমকে দেশের জন্য কিছু একটা ট্রফি এনে দিতে চাই। তো আল্লাহর রহমতে আমি পেরেছি এদের সাথে। তখন যেরকম একটা আমাদের স্যালারি ছিল না এবং প্রিমিয়ারেও আমাদের টাকা ছিল না এবং কনভেন্সও ওরকম ছিল না। তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনি দেখেন প্রিমিয়ারে টাকা পাচ্ছে মেয়েরা এবং কনভেন্স পাচ্ছে বেশি এবং আরও ফ্যাসিলিটিও ভালো পাচ্ছে এবং বেতনও বেড়েছে মেয়েদের। তো সব কিছু মিলে মেয়েদের ক্রিকেটে এখন কিন্তু অনেক ইমপ্রুভ। প্রথম যখন স্টার্ট করি তখন কিন্তু জেলা খেলাগুলো হতো এবং স্কুল টুর্নামেন্ট হতো, এই দুইটা জিনিস বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ নারী ক্রিকেট আছে এখন বেশ উত্থান পতনের মাঝে, তবে এসব নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ সালমা। লক্ষ্য তার এখন একটাই, দেশের নারী ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ থাকে যেন মসৃণ।